नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर तैरी करे देखाबो फ्रिजे राखा गुड़ी दिए किभाबे पारफेक्ट चितई पिठा तैरी करा जाए। आसुन ताहले देखे नेई। प्रथमे आमी बैटार तैरी करब। एर जोन्नो एकटा बोल नियेछि। बोले दिए दिচ্ছি 2 কাপ परिमाण चालेर गुड़ा। और এই গুঁড়াটা আমি ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই নিয়েছি। এখন কিন্তু অনেকটা ঠান্ডাই রয়েছে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। তবে এটা কুসুম গরম জল না, এর থেকে আরও একটু বেশি গরম। তবে আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে না, এরকম গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না। এতে করে চালের গুঁড়া সিদ্ধ হয়ে যাবে, পিঠা ফুলতে যাবে না। এবার আমি এরকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও এভাবে করে নিতে পারেন। দেখুন অল্প পরিমাণে জল দিয়েছিলাম, কিন্তু ব্যাটারটা কতখানি পাতলা হয়ে গিয়েছে। এর জন্য একসঙ্গে জল দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে জল দিতে হবে আর এরকম করে মিশিয়ে নিতে হবে। একেবারে ঘন ব্যাটার তৈরি করা যাবে না আর একেবারে পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন অনেকটা ঘন রয়েছে। এখন আমি আর সামান্য একটু পাতলা করে নেব। এর জন্য আবারও আমি 1.5 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার তৈরি করে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু আমি আর সেটা করব না। তৈরি করে সরাসরি পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এরকম হয়েছে। ঠিক এরকম করেই ব্যাটারটা তৈরি করতে হবে। আর প্রতিবার দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে। চুলায় একটা সরা বসিয়ে গরম করে নিয়েছি। আর সরাটা আমি সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে মুছে নিয়েছি। তারপর সরা থেকে যখন এরকম একটা ধোঁয়া বের হলো, তখন আমি এর মধ্যে ব্যাটার দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম 2.5 থেকে 3 মিনিটের জন্য। উপর দিয়ে একটু জল ছিটিয়ে দিলাম, এতে করে বাষ্প বের হবে না। পিঠা খুব সুন্দর ফুলবে আর খুব সহজে উঠেও আসবে। ফিরে এলাম 2.5 মিনিট পরে। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে আর খুব সহজেও কিন্তু উঠে আসছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। সর্ষের তেল দিয়ে সরাটা একটু মুছে নিলাম। এরপর এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দেব। চুলার আঁচ সবসময় কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম 2.5 থেকে 3 মিনিটের জন্য। আর উপর দিয়ে একটু জল দিয়ে দিলাম। ফিরে এলাম 2.5 মিনিট পরে। দেখুন এই পিঠাটাও কিন্তু খুব সুন্দর ফুলছে আর খুব সহজে উঠে আসছে। প্রতিবার চালের গুঁড়া সরাই দেওয়ার আগে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, এরপরে সরাই দিতে হবে। দেখুন এরকম করে আমি মিশিয়ে নিয়েছি। এখন সরাই দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সরাটা আমি একদম তেল দিয়ে মুছি নাই, শুধুমাত্র ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব 2.5 মিনিট। এবার কিন্তু আমি একটু জলও দেইনি। ফিরে এলাম 2.5 মিনিট পরে। দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলছে, শুধুমাত্র উঠানোর সময় একটু নিচে লেগে যাচ্ছে। তবুও কিন্তু পিঠাটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি একইভাবে আবার একটি পিঠা তৈরি করব। শুধুমাত্র শুকনো একটা ন্যাকড়া দিয়ে সরাটা পরিষ্কার করে নিয়েছি। এবার চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব। এবারও আমি একটু জল দেব না। ফিরে এলাম 2.5 মিনিট পরে। কোনো পিঠা তৈরি করতে কিন্তু আমার 3 মিনিট সময় লাগেনি, তবে 2.5 মিনিটের একটু বেশি লেগেছে। আর পিঠাও কিন্তু খুব সুন্দর ফুলছে। এবার পরিবেশন করব। এই চিতই পিঠা আমি ঝাল চিকেনের সঙ্গে পরিবেশন করেছি। ঝাল চিকেন আর গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবার একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা কিন্তু অনেক নরম। নিচের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হয়েছে, পুড়ে যায়নি, কিন্তু একটু শক্ত থাকবে আর এরকম লালচে হবে। এরকম পিঠাই মাংসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।
চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন পেতে পারেন।